আজ শেয়ার করছি মানকচু ছোলার ডালের চিংড়ি। 300 গ্রাম ছোলার ডাল পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কুকারে 90% সেদ্ধ করে নিয়েছি। 500 গ্রাম কচু ছিলে নিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, ভাপিয়ে নিয়ে জলটাকে ফেলে দিয়েছি যাতে গলা না চলকায়। একটা গোটা রসুনের কোয়া, কিছুটা আদা, কয়েকটা কাঁচা লঙ্কা মিক্সার জারে পেস্ট করে নিয়েছি। 300 গ্রাম চিংড়ি মাছ পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছি। এরপরে 2 টেবিল চামচ সর্ষের তেল কড়াতে গরম করে মাছগুলোকে উল্টে পাল্টে কিছুক্ষণ ভেজে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে ভাজা ভাজা করে নিয়েছি। ভাজা ভাজা হয়ে এলে আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটাকে দিয়ে কষিয়ে নিয়েছি যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা বেরিয়ে না যায়। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, পরিমাণ মতো নুন, হলুদ, কাশ্মীরি মির্চ দিয়ে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে এলে 2 চামচ মতো টমেটো সস দিয়েও কষিয়ে নিয়েছি। এরপরে ভাপানো কচুটাকে দিয়েও বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। ছোলার ডাল সেদ্ধটাকে দিয়েও কষিয়ে নিয়ে সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেলে পরিমাণ মতন গরম জল দিয়ে, পরিমাণ মতো নুন দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। কচুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে চিংড়ি মাছটাকে দিয়ে দিয়েছি। সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে গরম মশলা গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি। তাহলেই রেডি আমার মানকচু ছোলার ডালের চিংড়ি। এটা খেতে জাস্ট ফাটাফাটি। তোমরা সবাই ট্রাই করো। এটা ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথেই যাবে। আজ এখানেই শেষ করছি, এরপরে নিয়ে আসবো অন্য কোনো ভিডিও। তোমরা সবাই সাথে থেকো, পাশে থেকো। টাটা, বাই বাই।